তোমরা কিভাবে ফাইন্ড আউট করবা যে কোন অডিয়েন্সটা তোমাদের জন্য বেস্ট এবং কোন প্লেসমেন্টগুলো তোমাদের জন্য বেস্ট, এটা কিভাবে বের করে? সো লেটস গো। সো তোমরা একটা অ্যাড দেখতে পারতেছো, এটা একটা বেবি প্রোডাক্ট নিয়ে। সো এখানে যেটা দেখতে পারতেছো যে 213টা মেসেজ আসছে। এখানে আমি টাইমটা ম্যাক্সিমাম করে দিয়েছি। 213টা মেসেজ এবং পার মেসেজ 3 টাকা 30 পয়সা, মানে একদম বেস্ট একটা রেজাল্ট আসতেছে। হ্যাঁ, সো আমি যদি এটা ইয়েস্টারডে করে দেই, তাহলে দেখো 2 টাকা 65 পয়সা করে পার মেসেজ আমার আসতেছে। সো এত ভালো একটা রেজাল্ট কিভাবে আনা সম্ভব? সো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সর্বপ্রথম তোমরা একটা ক্যাম্পেইন করবা, এটা হচ্ছে এআই এর হেল্প নিয়ে। একটা ক্যাম্পেইন করতে হবে আগে, হ্যাঁ। তো এআই এর হেল্প নিয়ে, সো যখন তোমরা ক্যাম্পেইনটা করবা তখন এআই এর হেল্প নিবা। হ্যাঁ, এআই কে জিজ্ঞেস করবা তোমাদের যে প্রোডাক্ট নিয়ে তোমরা কাজ করো ওই প্রোডাক্ট নিয়ে এআই কে জিজ্ঞেস করবা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্যাম্পেইনের জন্য। অবশ্যই প্রথম ক্যাম্পেইনটা যদি পসিবল হয় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে করবা, ঠিক আছে। I want to run meta ads. Okay, my product baby winter clothing like baby hoodie, trouser, etc. So give me perfect targeted audience for me. Targeted location Bangladesh. Okay, লাস্টে দিয়ে লিখবা শর্ট। ওকে, সো চ্যাট জিপিটি বা এআই আপনাকে একটা আনুমানিক একটা ধারণা দিবে। এই রেজাল্টটা অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে এজ দিয়েছে 25 থেকে 45। হ্যাঁ, ইন্টারেস্ট নিউ প্যারেন্টস, বেবি ফ্যাশন, চিলড্রেন ক্লোথিং, বেবি প্রোডাক্ট শপার্স। হ্যাঁ, প্যারেন্টিং যারা আছে তাদেরকে নিয়ে। সো এই এআই এর মাধ্যমে তোমরা প্রথম ক্যাম্পেইনটা, হ্যাঁ, খুব ছোট একটা অ্যামাউন্ট দিয়ে প্রথম ক্যাম্পেইনটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করবা। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার পরে যেটা মানে তুমি কোনো কাস্টম কোনো কিছু করবা না, প্লেসমেন্ট কোনো কিছুই করা লাগবে না। যেগুলো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা আছে ওইটাই রেখে দিবা, যা আছে সবকিছু রেখে দিবা। এরপরে কি করবা আমি দেখাই। এরপরে যখন ওইটা হয়ে যাবে, যখন ক্যাম্পেইনটা 3-4 দিন বা 1 সপ্তাহ হয়ে যাবে, হ্যাঁ, যদি একদম খারাপ পারফরমেন্স করে তখন তো হচ্ছে একবার অফ করে দিবা। যদি মোটামুটি পারফরমেন্স করে ওটা রেখে দিবা। এবার ওই ক্যাম্পেইনটাই চলে আসবা। ওই ক্যাম্পেইনে চলে আসার পরে এখান থেকে ব্রেক ডাউন করবা। হ্যাঁ, ব্রেকডাউন করে এখানে সর্বপ্রথম যেটা দিবা হচ্ছে প্লেসমেন্ট। ঠিক আছে, প্লেসমেন্ট যখন আমি সিলেক্ট করলাম, প্লেসমেন্টটা ব্রেকডাউন হয়ে এলো। এবার একটু খেয়াল করো যে আমি এই অ্যাডের ভিতরে শুধুমাত্র ফেসবুক দিয়েছিলাম এবং ইনস্টাগ্রাম দিয়েছিলাম। হ্যাঁ, তো প্লেসমেন্টটা একটু দেখো যে ফেসবুক রিলস সব থেকে বেশি আসছে। 67টা মেসেজ শুধু ফেসবুক রিলস থেকে আসছে। তারপর ফেসবুক ফিড থেকে আসছে মাত্র 17টা। হ্যাঁ, আর বাকিগুলো দেখো এখানে সার্চ রেজাল্ট অপশন থাকে, এটা একদম অফ করে দেওয়া দরকার ছিল। ফেসবুক ফিড, হ্যাঁ, মোবাইল ওয়েব ওইটা একদম বন্ধ করে দেওয়ার দরকার ছিল। তারপর ফেসবুক প্রোফাইল ফিড এটা অফ করে দেওয়া ছিল। আমি যদি শুধু ফেসবুক রিলস রাখতাম এবং শুধু ফেসবুক ফিড রাখতাম, দ্যাটস এনাফ। ওকে, এরপরে আমরা এইজটা সিলেক্ট করব। আমরা কিন্তু প্লেসমেন্টটা পেয়ে গেলাম, হ্যাঁ, যে কোন প্লেসমেন্টে খুব ভালো রেজাল্ট দেয় ফেসবুক। এবার আমরা এইজটা দেখো, এখানে 18 থেকে 24-এ 14, 25 থেকে 34-এ 57, এবার 35 থেকে
44-এ 12টা এবং 65+ হচ্ছে 2টা। আমার সব থেকে বেশি আমি যে রেঞ্জটা পাচ্ছি এটা হচ্ছে 25 থেকে 35, ঠিক আছে। এখন আমি যদি এখানে 20 থেকে 45 দিয়ে দিই, এইজ রেঞ্জ এনাফ, আর লাগবে না, তাহলে ভালো পারফরমেন্স বা ভালো একটা রেজাল্ট আমি এখান থেকে পেয়ে যাব। এরপর আমি ব্রেকডাউন করব ডেতে। ওকে, ওয়েল এখান থেকে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে দেব। এখন দেখো যে এই অ্যাডটা রানিং আছে 1 2 3 4 5 দিন ধরে। 5 দিন ধরে এই অ্যাডটা রান আছে, কিন্তু কোন দিনটা বা কোন তারিখটায় আমার হচ্ছে সবচেয়ে বেশি আসছে? ডিসেম্বরের 14 তারিখ। ওয়েল এখন আমরা দেখবো যে 14 তারিখ কি বার ছিল। সো 14 তারিখ ছিল হচ্ছে রবিবার। সো রবিবার দিন আমি সব থেকে বেশি মেসেজ পেয়েছি, 85টা মেসেজ। এভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে আমাদের টার্গেট অডিয়েন্স কোনগুলো এবং আমার কোন জায়গাটা প্লেসমেন্ট করতে হবে। এখানে ব্রেকডাউন করে তোমরা দেখে নিবা, প্রত্যেকটাতে তোমরা ইয়ে করে নিবা, রিসার্চ করবা, রিসার্চ করে একটা পারফেক্ট অডিয়েন্স সাজিয়ে ফেলবা, যেটাতে তুমি পরবর্তীতে ওইটা ইউজ করে নতুন অ্যাড করতে পারো, ঠিক আছে। সো আজকে ভিডিও বেশি লং করব না, এই ছিল। সো এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, অনলাইন বিজনেস সম্পর্কে যদি নলেজ নিতে চাও, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। ওকে, থ্যাংক ইউ সবাইকে।